খারাপ এলইডি বাল্ব, খারাপ ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে ঠিক করে দেখাবো। তাতে যে কোনো ওয়ার্ডের হোক, যে কোনো কোম্পানি এলইডি বাল্ব, এই ধরনের খারাপ ফ্যানের ক্যাপাসিটার দিয়ে এই ধরনের খারাপ এলইডি বাল্বগুলোকে আমরা অনায়াসে রিপেয়ারিং করে নিতে পারবেন। এবার কিভাবে রিপেয়ারিং করবেন? এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার প্রায় বাসাবাড়িতেই খারাপ পড়ে থাকে। এই খারাপ ক্যাপাসিটার দিয়ে আপনারা পুরোপুরিভাবে এই ধরনের যে এলইডি বাল্বগুলো, যে কোনো এলইডি বাল্ব আপনারা সহজেই রিপেয়ারিং করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে এই এলইডি বাল্বটা এখন কী কন্ডিশনে আছে আমি দেখে নেবো। এখানে তার জন্য ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব। দেখে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খারাপ ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা এই এলইডি বাল্বগুলোকে কীভাবে ঠিক করবেন। কেননা প্রায় বাসাবাড়িতেই এখন যে সমস্যাটা হয়, এই ধরনের এলইডি বাল্বগুলো ব্যবহার করা হয়, আর এই এলইডি বাল্বগুলো ব্যবহার করতে করতে হঠাৎ করে নষ্ট হয়ে যায়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনাদেরকে আমি সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। পুরাতন ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা সহজেই ঠিক করে নিতে পারবেন। এই ডিফিউজারটা প্রথমে আমি খুলে নেব। তো এই ডিফিউজারটা খোলার সময় অনেক ভাইদের, অনেক বন্ধুদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে সহজ সরল সিস্টেম একদম দেখিয়ে দেবো। এইখানে যে জায়গাগুলো আছে, এইখানে যে ফাঁকা যে এইখানে যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, এই ডিফিউজারের এই জায়গাগুলোতে এই ট্যান্সার ব্লেড দিয়ে বা চাকু দিয়ে হালকা হালকা করে এইভাবে চাপ দেওয়ার সময় এখানে যে আটাটা থাকে, সেই আটাটা সহজেই নষ্ট হয়ে যাবে। সহজেই আপনারা এই ডিফিউজারটাকে খুলে নিতে পারবেন। এইভাবে এই চাপ দেবেন। চাপ দিলেই আস্তে 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 এটা ডিফিউজারটা খুলে যাবে অনায়াসে। তবে প্রথম অবস্থায় যখন খুলবেন একটু চাপ হবে, তো আস্তে আস্তে খুলতে পারবেন আপনারা। এই পদ্ধতিতেই সহজ, একদম সরল সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পারলেন ডিফিউজারটা এবার কীভাবে খুলবেন, সহজেই খুলে নিতে পারবেন। এরপর আমি চেক করে নেব। এইখানে যে দুটো ডিভাইস থাকে এলইডি বাল্বের ভিতরে, দুটো ডিভাইস থাকে। একটা ডাইভার সার্কিট থাকে ভিতরে, এই ধরনের ডাইভার সার্কিট থাকে। ওপরে এমসিবিসিবি প্যানেল থাকে। এই যে এমসিবিসিবি প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই এমসিবিসিবি প্যানেলটা ওপরেই থাকে, ভিতরে একটা ডাইভার সার্কিট থাকে। এবার আমি দেখে নেবো এইখানে, বা আপনাদেরকে দেখিয়ে দেবো কোন জিনিসটা খারাপ আছে, বা ওই জিনিসটা যে খারাপ থাকবে সেই জিনিসটাকে আমি আপনাদেরকে দেখাবো। এই পুরাতন ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা ঠিক করতে পারবেন, 100% গ্যারান্টি। আপনারা এই ফ্যানের পুরাতন ফেলে দেওয়া ক্যাপাসিটার দিয়ে এই পুরানো খারাপ এলইডি বাল্বগুলোকে অনায়াসে ঠিক করে নিতে পারবেন। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এখানে সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা এখন কী কন্ডিশনে আছে। এবার এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, প্রত্যেকটা এসএমডি এলইডি আমি চেক করে দেখে নেবো। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে এসএমডি এলইডিগুলো দেখতে পাচ্ছেন, এই এসএমডি এলইডিগুলোও খারাপ হয়। আবার অনেক সময় দেখা যায় ভিতরে যে ড্রাইভার সার্কিট আছে, সেই ড্রাইভার সার্কিটটাও খারাপ হয়। আমি আপনাদেরকে পুরো সহজ সরল সিস্টেম দেখাবো। ফ্যানের পুরাতন যে ক্যাপাসিটারগুলো ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়া ক্যাপাসিটার দিয়ে আপনারা অনায়াসে ঠিক করে দিতে পারবেন। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডি আমি চেক করে দেখে নেবো। এই ধরনের তার প্রায় বাসাবাড়িতেই থাকে। এই তারগুলো, এই ধরনের তার, কপারের যে তার আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা তার নিয়ে নেবেন। তার নিয়ে চেক করবেন। তো আমি যেভাবে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে চেক করে এইভাবেই আপনারা চেক করবেন। আরও একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে আপনাদের এই কাজগুলো করতে কোনো রকম বাসাবাড়িতে অসুবিধে না হয়। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে এইভাবে আমি টাচ করে করে দেখে নেবো কেননা এইখানে এমসিবিসিবি প্যানেলে দেখে বোঝা যাচ্ছে না যে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। তার জন্য চেক করা অবশ্যই দরকার। আমি যেভাবে চেক করে দেখাচ্ছি এইভাবেই আপনারা চেক করবেন। এইখানে যেভাবে আমি টাচ করে দেখছি, এইভাবেই আপনারা টাচ করবেন। প্রত্যেকটা এসএমডি এলইডিকে এইভাবে আমি টাচ করে দেখে নেব। এখানে এটা টাচ করলাম, জ্বলছে না। এখানে এটা টাচ করে দেখব, জ্বলছে না। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে চেক করে আমি দেখিয়ে দেবো। এইখানে এইটাকে আমি টাচ করছি, জ্বলছে না। প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে এইভাবে চেক করে দেখতে হবে, কেননা এখানে দেখে বোঝা যাচ্ছে না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। কোনো রকম খরচা হবে না। পুরানো ফ্যানের ক্যাপাসিটারগুলো বাসাবাড়িতে বেকার পড়ে থাকে, ওই পুরানো ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা ঠিক করে নিতে পারবেন। এইখানে দেখুন তারটা যখন টাচ করবেন, খুবই ভালো করে টাচ করতে হবে, কেননা ভালো করে যদি না টাচ করা হয় তাহলে কোনো রকমভাবেই আপনারা বুঝতে পারবেন না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। তবে এইখানে একটা তার কানেকশন আছে দেখতে পাচ্ছেন, এই তারের সাথে যেন টাচ না হয়ে যায়। এই তারের সাথে টাচ হয়ে গেলে কিন্তু তাহলে সব কটা এসএমডি এলইডি কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে আমি চেক করে দেখে নেবো। এইভাবে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি চেক করে দেখব। তো ভালো করে টাচ করবেন। ভালো করে না টাচ করলে কোনো রকমভাবে বুঝতে পারবেন না। এইখানে যখন আমি টাচ করছি, এখানে দেখতে পাচ্ছেন, এইখানে টাচ করার পর কিন্তু এইখানে যখন আমি টাচ করছি, এইখানে দেখুন, এইখানে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ভালো করে না টাচ করলে বুঝতে পারবেন না। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে ব্লিঙ্কিং হচ্ছে। এইখানে যখন আমি টাচ করি, তার মানে এই এসএমডি এলইডিটাই খারাপ আছে। তো এই এমসিবিসিবি প্যানেলটা আপনারা চাইলে নতুন লাগাতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন না লাগিয়ে কিভাবে আপনারা পুরাতন ফ্যানের ক্যাপাসিটার দিয়ে চেক করবেন। এইখানে দেখতে পেলেন,
এইটা আমি টাচ করলাম, যখন এইখানে যখন টাচ করলাম তখন কিন্তু এইখানে পুরোপুরিভাবে এইখানে এসএমডি এলইডিগুলো সব কটা এসএমডি এলইডি জ্বলছে বা এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ওকে হয়ে গেছে। এইখানে যে তারগুলো আছে এই তারগুলোকে ভালো করে এইভাবে বাঁকিয়ে নেবেন, না বাঁকালে কিন্তু এইখানে টাচ করতে আপনাদের অসুবিধে হবে। যেভাবে লুজ কন্টাক্ট হচ্ছে এইভাবেই লুজ হবে, তার জন্য ভালো করে এখানে টাচ করবেন। এইখানে আমি ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের কোনো রকমভাবে অসুবিধে না হয়। এই এই যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এমসিবিসিবি প্যানেলটা না চেঞ্জ করে কোনো রকম না খরচা করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বটাকে পুরানো ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা ঠিক করে নিতে পারবেন পুরোপুরিভাবে, দীর্ঘদিন ব্যবহারও করতে পারবেন কীভাবে সেই সিস্টেমটা আমি বলে দেবো। এই ধরনের যদি চিমটি বাসাবাড়ি থাকে, এই ধরনের চিমটি ভালো করে টেপ দিয়ে কভার করে নেবেন। টেপ দিয়ে কভার করে নিয়ে এইভাবে যেভাবে আমি টাচ করছি সবচেয়ে ভালো হয় এইভাবে চিমটি দিয়ে টাচ করলে, তাহলে এক চান্সে আপনারা চেক করতে পারবেন। প্রত্যেকটা এসএমডি এলইডিকে চেক করারও আপনাদের সুবিধা হবে। এবার যদি না থাকে তখন এই ধরনের তার দিও। তবে সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে, যে সমস্যাটা হয় বেশিরভাগ ভাই, এইখানে যখন আমি টাচ করে দেখলাম, এইখানে এই এসএমডি এলইডিতে যখন টাচ করে দেখলাম সব কটা এসএমডি এলইডি জ্বলছে, ভালো করে আমি টাচ করে দেখে নেবো একবার। তো দেখতে পাচ্ছেন জ্বলছে। এই এসএমডি এলইডিটাকে আমি মার্ক করে নেবো ভালো করে, যাতে করে বুঝতে আমার সুবিধা হয় বা এই কাজটা যখন করবেন। তবে এই মার্ক করার সময় লাইনটাকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দেবে, কোনো রকম লাইনের সাথে সংযুক্ত রাখবেন না, কেননা হাত লাগলে শক লাগার সম্ভাবনা বেশি থাকে, হাত দেবেন না একদম। এখানে ভালো করে আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এখানে যে এসএমডি এলইডিটা আছে, এসএমডি এলইডিটাকে আমি তুলে নেবো, কেননা এই মুহূর্তে আমি এখানে লাইনের সাথে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছি। এইভাবে লাইনটাকে কাট করে দেবেন। এইখানে কোনো রকমভাবে লাইন দেওয়া অবস্থায় হাত দেবেন না। এইখানে এসএমডি এলইডিটাকে আমি এইভাবে তুলে নেবো, কোনো ট্যানসার দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে, এইখানে যে ফ্যানের ক্যাপাসিটারটা আমি নিয়েছিলাম, এই ফ্যানের ক্যাপাসিটার তারটাকে আমি ছিলে নেবো। তারটাকে ভালো করে ছিলে নেবো। ছিলে নিয়ে এখানে আমি ছিলে নেবো। ছিলে নেওয়ার পর এইখান থেকে আমি একটা তার, বেশি তার দেবেন না, একটা তার আমি এইভাবে আমি কেটে নেবো। তারটাকে কেটে নেওয়ার পর আমি এইখানে তারটাকে এইভাবে কেটে দিচ্ছি। কেটে নেওয়ার পর এইখানে আমি তারটা কেটে নিলাম, এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এইখানে আমি এই তারটাকে, তারের যে টুকরোটা, তারের টুকরোটাকে আমি কীভাবে দীর্ঘদিন ব্যবহার করবেন আমি সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত ব্যবহার করবেন, কেননা সহজে নষ্ট হবে না। এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার অনেক রকম পদ্ধতি আছে। তো এই যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই পদ্ধতিতে যদি রিপেয়ারিং করেন সহজে নষ্ট হবে না। এইখানে আমি সুন্দরভাবে এই জায়গাটা আমি বসিয়ে দেবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে আমি একটা টেপ দিয়ে দেবো। এইখানে সুন্দরভাবে আমি বসিয়ে নিলাম। এইখানে সুন্দরভাবে তারটাকে এইখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এইখানে আমি টেপ দিয়ে নেবো। টেপ দেওয়ার পর আরও কিছু আমি সিস্টেম দেখিয়ে দেবো আপনাদেরকে, যাতে করে এই কাজটা করতে আপনাদের সুবিধা হয়, বা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর যাতে করে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারেন। একটা টেপ নিয়েছি আমি। টেপটাকে ভালো করে আমি সাইজ মতন কেটে নেবো। কেটে নিয়ে আমি ওইখানে এসএমডি এলইডিটা, যেখানটা আমি যে এসএমডি এলইডিটাকে আমি তুললাম ওই জায়গাটায় আমি টেপটা ভালো করে লাগিয়ে নেবো। সাইজ মতন আমি কেটে নিচ্ছি, কেননা বেশি বড় দেওয়ার দরকার নাই। তবে একটুখানি যে আমি এসএমডি এলইডিটা যে জায়গাটায় রিপেয়ারিং করছি সেই জায়গাটা যতটা সাইজ আছে তার চেয়ে একটু বড় হলে ভালো হয়, কেন তাহলে কোনো রকম লুজ কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই টেপটাকে আমি এর ওপরে সুন্দরভাবে আমি দিয়ে নেবো, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না পায়, তারটা যাতে করে কোনো রকম সরে না যায়। এইখানে আমি টেপটা ভালো করে দিয়ে নিলাম। টেপটা দেওয়ার পর এবার আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করেছি। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। আমি ডিফিউজারটাকে লাগিয়ে নিচ্ছি। ডিফিউজার লাগানোর সময় এইখানে একটা সুন্দরভাবে লক থাকে। এই লকটা এইভাবে যখনই চাপ দেবেন, এরকম যখনই চাপ দেবেন সুন্দরভাবে এলইডি বাল্বটা ডিফিউজারটা লেগে যাবে। দেখুন এখন পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তাহলে কোনো রকম কোনো জায়গায় না নিয়ে যেয়ে বাড়িতেই আপনারা ঠিক করে নিতে পারবেন। কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না, কেন হঠাৎ করে অনেক সময় যখন এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়, অনেক সমস্যার সমাধান করতে গেলে সেখানে দেখা যায় অনেকটা দূর হয়ে যায় রিপেয়ারিং করতে। সেখানে আপনারা নিজেদের বাসা বাড়িতেই আপনারা সহজেই জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেন তাহলেই আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন। এইভাবে আমি যে পদ্ধতিতে দেখালাম এইভাবেই রিপেয়ারিং করে নিতে পারবেন। আর যদি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে চান, তবে এই যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমটাও আপনারা মোটামুটি ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে এর চেয়ে বেশি দিন
বা যদি আপনারা 6 মাস 1 বছর বা 2 বছর ব্যবহার করতে চান, তার জন্য এই ধরনের এমসিবিসিবি যে প্যানেলগুলো আমি যে এমসিবিসিবি প্যানেলটা রিপেয়ারিং করে দেখালাম, এই এমসিবিসিবি প্যানেলগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। তো নতুন যদি লাগিয়ে নেন তাহলে আরও দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন সহজেই। তো হঠাৎ করে এই সিস্টেমটা যদি করে নেন, করে নিয়ে যদি 2 মাস 3 মাস যদি ব্যবহার করতে পারেন কোনো রকম খরচা ছাড়া, তাহলে আপনাদের কোনো রকম কেনার দরকার নেই। আবার যখন পরে যে এসএমডি এলইডিটা খারাপ হবে সেই সিস্টেমটা সেই যখন পরে এই এসএমডি এলইডিটা যখন শর্ট করে দিলেন, শর্ট করে দেওয়ার পর 2 মাস 3 মাস ব্যবহার করার পর যখন অন্য একটা এসএমডি এলইডি যখন খারাপ হবে, তখন কীভাবে রিপেয়ারিং করবেন সেই বিষয় নিয়ে আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটা যে দেখে আসবেন অবশ্যই আপনারা। তাই এরপরও যখন প্রবলেম হবে তখন রিপেয়ারিং করে নিয়ে আবার 2-3 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।